কেঁদো না, কেঁদো না বেগম। জ্বরে যে গুল্লারে গা পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো কেঁদো না? আমি কবিরাজকে খবর পাঠিয়েছি, সে এক্ষুনি এসে পড়বে। আদাব হুজুর। যান কবিরাজ মশাই। আসুন আসুন কবিরাজ মশাই, বসুন। আমার একমাত্র কন্যা গুলনাহার জ্বরে কাতর হয়ে পড়েছে, কিছুতেই তার জ্বর কমছে না। আপনারা শান্ত হন, আমি দেখছি। হুজুর, মামনির পিঠে এটা কিসের দাগ? এটা ওর জন্মদাগ। হুজুর, বেয়াদবি মাফ করবেন। মা গুলনাহারের শরীরে কালাজিনের বাও লেগেছে, যার জন্য শরীরে কাঁপুনি জ্বর উঠেছে। এই জ্বর সারাতে হলে মামনিকে বালু নদীর উল্টো স্রোতের পানিতে গোসল করাতে হবে। নায়েব, হুজুর। বালু নদীতে যাওয়ার ব্যবস্থা করুন। জি হুজুর। ওগো, বালু নদী আর কত দূর? আমাকে ভালো লাগছে না। মাঝি, বালু নদী আর কত দূর? হুজুর, আমরা বালু নদীর মাঝখানে চলে এসেছি। হুজুর, আকাশে তো ঝড় উঠছে। বলো কি? তাহলে বজ্রা তীরে ফেরাও। আমরা তাই করছি হুজুর, আমরা তাই করছি। আমাদের কি হবে? আল্লাহ, আল্লাহ। মাঝি, তাড়াতাড়ি বজ্রা তীরে ফেরো। এখন আমাদের কি হবে? মাঝি, তাড়াতাড়ি গো। গুলনাহার, গুলনাহার, গুলনাহার বেগম। বেগম, 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 বেগম। ওগো, আমার গুলনাহার, আমার গুলনাহার কোথায়? আমার গুলনাহার কে এনে দাও, আমার গুলনাহার কে এনে দাও। আমার গুলনাহার, আমার গুলনাহার কোথায়? আমার গুলনাহার কোথায়? আমার গুলনাহার কোথায়? আমার গুলনাহার, গুলনাহার, আমার গুলনাহার, গুলনাহার। এই বাচ্চা এখানে কি করে এলো? কার বাচ্চা? কাউরই তো দেখতাছি না। তাইলে কি? হে আল্লাহ, কার কোল খালি কইরা তুমি ওরে আমার কোলে আইনা দিলা। যাই, ওরে আমি বেগম মহলে নিয়ে যাই। এই গোলামের বাচ্চা, তোর এত বড় সাহস! কোথাকার কোন বাচ্চা তুই আমার মহলে রাখতে চাস? আম্মা হুজুর, আপনার এত এত লোকের মাঝে এই বাচ্চাটার কোনো অসুবিধা হইব না, আমি তাই তো ওরে লই আইছি। তুই ভুল করেছিস। কার না কার অবৈধ বাচ্চা আমার মহলে রেখে আমার ছেলে মেয়েদের অমঙ্গল ডেকে আনতে পারবো না। যা, নিয়ে যা, যেখানকার বাচ্চা সেখানে ফেলে দিয়ে আয়। আম্মা হুজুর,
জন্মে কারো পাপ নাই, আর এই সন্তানেরও কোনো অপরাধ নাই। আমি একটা কথা কইতে চাই আম্মা হুজুর, উপরওয়ালার মেহেরবানিতে ওরে যখন আমি কুড়াইয়া পাইছি, তখন আমার বাকি জীবনটা আমি ওরে লইয়াই কাটাইতে চাই। ওরে আমি আমার নিজের মায়ের মতো কইরা মানুষ করতে চাই। আপনি শুধু মেহেরবানি কইরা আমারে অনুমতি দেন। আরে তুই তো আমার বাড়ির সামান্য চাকরে কাজ করে জীবন চালাচ্ছিস, ওকে কি খাওয়াবি? আমার ভাগের খাওয়াটা না হয় অর্ধেক কইরা ওরে খাওয়ামু। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস, এই মেয়ে যেন কোনোদিন আমার ছেলে মেয়ের সাথে মেশার চেষ্টা না করে, তাহলে ওকে কিন্তু আমি খুন করে ফেলবো। ঠিক আছে আম্মা হুজুর, আপনার কথা আমার মনে থাকবো। ওগো, আমি আর বাঁচতে চাই না, কি হবে বেঁচে থেকে? বেগম, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার অবস্থা কি হবে বুঝতে পারছো? আল্লাহ আমাদের গুলনাহারকে কেড়ে নিয়েছেন, তিনি চাইলে আমরা আবার আমাদের গুলনাহারকে ফিরে পেতে পারি। ভাইজান। সুফিয়া, হ্যাঁ ভাইজান। সুফিয়া বোন আমার, এই অসুস্থ শরীরে এইখানে? হ্যাঁ ভাইজান, গুলনাহার তোমাদের কোল করে গেছে, তাই তো তোমাদের খালি কোল ভরিয়ে দিতে আমি আতরজানকে নিয়ে এসেছি ভাইজান। আতরজান? এই যে তোর বুকের ধন। আমার বুকের ধন আমি সাথে নিয়ে যেতে পারবো না ভাইজান। আমার এই বুকের মানিক তোমাদের বুকে থাকলে ও মানুষ হবে। না না না, এ হয় না। তোর বুক খালি করে আমাদের বুক ভরাতে চাই না বোন। তোমরা আমার কাছে যতই গোপন রাখো, আমি তো জানি আমার যে কঠিন ব্যাধি সুফিয়া, আমার দিন ফুরিয়ে এসেছে। ওর বাবা আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমার এই সন্তানকে তোমরা বুকে তুলে নিলে আমি মরো শান্তি পাবো ভাইজান। ভাবি না ভাবি, আজ থেকে তুমি এর মা। মা? হ্যাঁ ভাবি, আজ থেকে এই সন্তান তোমাদের। না ভাবি। সুফিয়া, 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 সুফিয়া। আমার সোনামণি। ও গোলাম আলী ভাই, এত সুন্দর বাচ্চাটা তুমি কুড়াইয়া পাইলা? কুড়াই বামু কেন? এইটা আমারই মাইয়া। এতদিন ওই আসমানে আসিল, এখন আল্লাহ আমারে নিজ হাতে দান করছে। সত্যি গোলামের ঘরে রাজকন্যা, দেখতে একেবারে গোলাপ ফুলের মতো। গোলাম আলী ভাই নাম রাখছো কি? দেখতে যখন গোলাপের মতো। বড়ই সুগন্ধ। আপনি এখানে? গোলাপজান, তোরে তো কইছি, তোর উথাল পাথাল যৌবনের ঢেউ আমারে পাগল করছে। অহন্তরে না পাইলে আমি বাসুম না। পথ ছাড়েন কইতেছি। যদি না ছাড়ি আমি কিন্তু চিৎকার করুম। কর, বদনাম হইলে তোর হইব। সতী মাইয়ারা বদনাম রে ডরায় না। ডরাইবি, ঠিকই ডরাইবি। তোর সতীত্ব যেদিন আমি কাইরা নিমু, সেই দিন তুই ঠিকই ডরাইবি। মর্তুজা, বাহ, বড়ই শান্তি পাইলাম। আজ তুই আমারে নাম ধরে ডাকছস। নাম ধইরা কে কারে ডাকে জানস? মনের মানুষ যে ডাকে।
তাই আজ তোর ডাকটা আমার দিলে দোলা দিছে। আমি আর ঠিক থাকতে পারতাছি না। আমার একটু বুকে জড়ায় ধর গোলাপ জান। কাল নাগিনী তুই আমারে সবল মেরে চলে গেলি, কিন্তু তুইও মনে রাখিস গোলাপ জান, আমিও জাত সাপুরিয়া। একদিন এই বিষ তরেই তুলে নিতে হইব। তুই থাম। আয় গোলামের বাচ্চা গোলাম, চোখের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, পথ দেখে চলতে পারিস না? আমি হুজুর, বাবা, আমি হুজুর, আপনি ওরে মাফ কইরা দেন। এমন ভুল আর করব না। ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। কিন্তু গোলাম মিয়া, একটা কথা মনে রেখো, তুমি হলে এই নায়েব বাড়ি গোলাম, আর তোমার মেয়ে গোলাপজান এই বাড়ির গোলামের মেয়ে। কিন্তু তোমার মেয়ের চলাফেরা দেখে মনে হয় সে জমিদার বাড়ির মেয়ে। এটা কিন্তু আমি সহ্য করব না। ঠিক আছে আম্মি হুজুর, আমি ওরে সব বুঝাই দিমু। যাও মা, তুমি তোমার ঘরে যাও। তুমি আবার কোথায় যাও? হ্যাঁ। তোমাকে না বলেছি ভাইজানকে খবর দিতে? জি আমি হুজুর, আমি এক্ষুনি নাইব হুজুরকে খবর দিতেছি। দোহাই হুজুর, আমারে মারবেন না হুজুর। আই শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই খাজনা দিতে অস্বীকার করেছিস। আই লাঠিয়াল, ওকে পিটিয়ে খাজনা আদায় কর। ছোট হুজুর, বড় হুজুরের হুকুমে আমি খাজনা আদায় করছিলাম, আর সেই কাজে বাধা দিয়ে কাজটি আপনি ভালো করেননি ছোট হুজুর। শুনুন নায়েব সাহেব, আমিও এই জমিদারের একমাত্র উত্তরাধিকারী। আজকের পর থেকে আর কোনোদিন গরিব প্রজাদের উপর অত্যাচার করে খাজনা আদায় করবেন না। যান, চলে যান এখান থেকে। ঠিক আছে ছোট হুজুর, আপনি না থাকলে ওই শয়তান নায়েব আমাকে গরু ছাগল সব লয়ে যেত ছোট হুজুর। তোমাদের আর কোনো ভয় নেই, আর কেউ কোনোদিন তোমাদের উপর অত্যাচার করতে আসবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট হুজুর অবিবাহিত, তার হাতে কি করে জমিদারির দায়িত্ব তুলে দেবেন? হ্যাঁ, জমিদার বংশের রেওয়াজ অনুযায়ী সেলিমের বিয়ের পরই ওকে জমিদারের আসনে বসাতে হবে। তাই তো সেলিমকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমি ওর আম্মি হুজুরের উপর দিয়ে রেখেছি। হ্যাঁ, আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। এবার বিয়ে তোকে করতেই হবে। না আম্মি হুজুর, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। সে কথা তো আপনাদেরকে অনেক আগেই বলেছি। তাই বললে কি হয়? আমাদের বয়সে বার্ধক্য এসেছে। এই সময়ে তোমার আম্মি হুজুরের সেবা যত্ন করার জন্য একটা পুত্রবধূ ঘরে আনা প্রয়োজন। তাছাড়া বিয়ে না করা পর্যন্ত তোমাকে আমি জমিদার আসনেও বসাতে পারছি না। জোর করে আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না আব্বা হুজুর। তাছাড়া আমার এখনো জমিদারি শিক্ষা বাকি আছে। আমি আরো কিছুদিন ঘুরবো, বেড়াবো, শিকার করব। সেই ব্যবস্থাও আমি তোমার জন্য করে রেখেছি। সত্যি বলছেন আব্বা হুজুর? আমি শিকারে যাব? উফ, আমার যে কি আনন্দ লাগছে। যাই, রতনকে গিয়ে গোছাতে বলি। রতন! তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ওকে আবার শিকারে পাঠাচ্ছ কেন? সে তুমি বুঝবে না।
এই শিকার সেই শিকার না, পাত্রী শিকার। মানে মানে তোমার ছেলেকে পাত্রী দেখিয়ে বিয়ে করানো যাবে না, হ্যাঁ? তাই শিকারের নাম করে নায়েবের বোনের বাড়িতে পাত্রী দেখার আয়োজন করেছি। কিন্তু সেটা কবে? নায়েব সাহেবকে আমি সমস্ত কিছু ব্যবস্থা করতে বলে দিয়েছি। হয়তো নায়েব সাহেব এতক্ষণে তার বোনের বাড়িতে পৌঁছেও গেছে। সত্যি বলছে ভাইজান, জমিদার পুত্রের সাথে আমার মেয়ের বিয়ে হবে? শুধু বিয়ে নয়, দুদিন পর মির্জা মোহাম্মদের জমিদারিও আমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু কিভাবে ভাইজান? জমিদার পুত্র সেলিম শিকার করার জন্য এই এলাকায় আসছে এবং তার থাকার ব্যবস্থাও তোর এখানে করতে হবে। একবার যদি সেলিম তোর বাড়িতে আসে, তাহলে আমাদের তারাবানু আর চন্দ্রবানু রূপের ফাঁদে ফেলে যে কোনো একজনকে ঠিকই গছাতে হবে। সেজন্য তুমি কিচ্ছু ভেবো না ভাইজান। যাবো কি আসি মা। দাঁড়া বাবা সেলিম। আবার ডাকে কি হয়েছে মা? নে বাবা, এটা রাখ। আংটি, আংটি দিয়ে কি হবে? এই আংটি জমিদার বংশের ঐতিহ্য। এটা যার হাতে পরানো হয়, সে এই জমিদার বাড়ির বউ হয়ে আসে। মা, শিকার করতে গিয়ে যদি কোনো মেয়েকে তোর পছন্দ হয়, তাহলে তাকে এই আংটি পরিয়ে দিয়ে আসবি। আমরা তাকে পুত্রবধূ সম্মান দিয়ে বরণ করে নিয়ে আসবো। না মা, এটা তোমার কাছে রাখো। না। সময় মতো কাজে লাগবে। হ্যাঁ বাবা, নিয়ে যাও। আচ্ছা। আয় বাবা। খোদা হাফেজ। হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যে ব্যবস্থা করেছি, ছোট হুজুর এবার বিয়ে না করেই পারবে না। আমার দুই ভাগ্নি যেমনি রূপবতী তেমনি গুণবতী, দুজনের একজনকে পছন্দ তাকে করতেই হবে। তাই যেন হয় নায়েব সাহেব। অচেনা অপরিচিত জায়গা, বাহ, জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ, গাড়ি থামে মনে আসব। আসসালামু আলাইকুম হুজুর, আসুন। নামেন। আমিও নামি। ঠিক আছে হুজুর, আপনি যান, আমি একটু ঘুরে গেলে দেখে আসি। আসুন ছোট হুজুর, আসুন আসুন ছোট হুজুর, বসুন বসুন। জানেন ছোট হুজুর, আমার দুটো বোন আছে। কি বলবো ছোট হুজুর, ওরা এক একজন এক এক গুণের অধিকারী। আপনি দেখলে তাজ্জব হয়ে যাবেন। বাহ, খুব ভালো তো। তাহলে তো ওদেরকে দেখতে হয়। কই, ডাকুন ওদেরকে। চন্দ্রবানু, তারাবানু। আসসালামু আলাইকুম। ছোট হুজুর, এরাই আমার বোন। ও, যাচ্ছি তো। ইয়ে, শুনলাম তোমরা নাকি খুব গুণের অধিকারী। আমি না খুব ভালো গান জানি। ও। গান শুনবেন? আমি না খুব সুন্দর নাচতে জানি। নাচ দেখবেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখেন। ডরে না ডরে না, আমি এই ছাগল লইয়া কই যাও? তোমার এরকম কেন? তুমি কেডা? আমি আমি জমিদার বংশের লোক। এই জমিদারের সব লোক আমার কথায় ওঠে আর বসে। আমি জমিদার পুত্রকে নিয়ে এই শিকারে এসেছি। শিকার আমার মিলছে। আচ্ছা, তোমার পদবিটা কি? আমার পদবি, এই পদবি হইলো বেলসা। চিনো বেলসা? বেলসা কি? এই চামচ চিনো? চামচ। ও, চামচ। হ্যাঁ, চিনি চিনি, ভাতটা চিনি জানে। চামচের বড় হইলো বেলসা। আমি হইলাম বেলসা। তাইলে তুমি চামচ।
তামিজ বলো না, তামিজ বললে আমারে না ছোট মনে হয়। আমি তামিজের বড় ভাই বেলচা, বুঝছো? আসো, আমি তোমার হাতে কলমে শিক্ষা দিব। এই আসো আসো, আমি তোমারে না এই জমিদার বংশের নিয়ম কানুন শিখাবো। এই চলো, কি নিয়ম কানুন শিখাইবা? আসো না একটু ওইদিকে আসো, আসো এই জায়গা আসো। ও মা রে, গেছি রে, ও মা, আয় না, কিছু না, আসো বসো, হাতে কলমে শিক্ষা দিব। শুনো, এই জমিদার বংশের লোকদের সাথে কেমনে কথা বলতে হয় জানো? এই মহব্বতের সাহেব কথা বলতে হয়। মহব্বত বুঝো? না, বলছি না। বুঝবা কেমনে? আমি তো শিখাই নাই। খাও বাবা খাও, আমাদের গাছের ফল তো। সবগুলো নিব না না বাবা, ওকে নিতে দাও, নিজেদের গাছের ফল তো। এই, আমাকে আপনার কেমন লাগে? নীল দরিয়ার ঢেউয়ের মতো। ঢেউ দেখে আপনার ভয় লাগছে? কেন ভয় লাগবে কেন? তাহলে আসুন না গো, আমার নদীতে একটু সাঁতার কাটবেন। আমার নদীতে এখনো জোয়ার আসেনি গো, আসি। এখনই পালাবার উপযুক্ত সময়। রতন, এই রতন ওঠ, ভোর হয়ে গেছে। আমার হয় নাই, আর একটু। আরে কি হয়নি তোর? উত্তর দেয় হুজুর, আপনি এইটা একটা কাম করলেন, আমার বড় পেটে লাথি মারলেন, আমার সুখটা কাইরা নিলেন। আমি আমার বাতাসিরা আদর করতেছিলাম। তোর শৌখিন নিখোঁজি করি। শোন, এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে, চল। না, আমি যাবো না, আমি এখানে থাকুম। আরে শালায় কয় কি? কি মজাটা করতে চলেন কাইটা পড়ি করে চুরি এই কইছো ওরা।
গাড়ি ধরি কেনা কেনা লাগে না আমি ওরা নেই মাফ করে কামটা আপনি ঠিক করলেন না। গোলাপজানের জন্য আমার উপর হাত উঠাইছেন। আপনার এই ব্যবহার আমি অনেকদিন মনে রাখুম। হুজুর চলে আবারও সাইজ করে দিব নে আর কোনো ভয় নেই, তুমি এখন যেতে পারো। বোধাই লুচ্চা মাইরও খাইছে মা পোচাইছে চলেন যাই। না রে, যাব না। যাবেন না মানে? এইখানে তো কিছুই স্বীকার করতে পারলেন না। এবার স্বীকার করেই যাব। আমার শিকার আমি পেয়ে গেছি। হ্যাঁ কয় কি এটা দেখে কুল বাড়ি সেরেম কোথা আছে এটা দেখি হ্যাঁ, রতন, এমন করছি কেন? মনে হয় মির্কি বেড়াম আমার তো তারা ভোগাই দিবি। হ্যাঁ? চন্দ্রবানু, চন্দ্রবানু, কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলেন আপনি? হে শিকারে যাওয়ার কথা বলতে এসে আমি তো হুজুর মনে হয় আপনার গিট্টু লাগা ফেলেছে। আহা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি যাও, আমি তৈরি হয়ে শিকারে যাব। তাই তোর বাপ বেশি কথা বলিস কেন? যা, তৈরি হয়ে নে, এক্ষুনি শিকারে যেতে হবে। আপনি শুধু পাখি শিকার করেন, মানুষ শিকার করেন না? মানুষ শিকার কখনো তো করিনি, তবে এইবার করব। চলেন না ওখানে যে গল্প করি। হ্যাঁ হ্যাঁ চলুন না, ওখানে বসে গল্প করি। আহা। না ওখানে গিয়ে গল্প। আমার কথা শোনো, গল্প করলে তো তোমাদের শিকার হবে না। মানে আজ আমি কোনো শিকার করব না, আজ শিকার করবে তোমরা দুজন। আমরা শিকার করতে পারি না। আমি শেখাবো। ওই তো একটা পাখি। তারাবানু, চন্দ্রবানু, এসো এসো, বন্দুক ধরো, বন্দুক ধরো। আচ্ছা ঠিক আছে। এই রে বাবা রে, হ্যাঁ, এই বাবা তুমিও এসো না। হ্যাঁ, ওই যে ওই যে, এই তো এখানে। হ্যাঁ, ওই যে এই এই ট্রিগার আগুন দাও। হ্যাঁ, একদম পাখির দিকে লক্ষ্য রাখো। হ্যাঁ, ওই যে উপরের দিকে। হ্যাঁ, ওই দেখ ওই তো দেখা যাচ্ছে। এই রে বাবা, এদিকে এদিকে। ও বাবা ও মা গেছে রে, নীলের আড্ডি ভেঙে গেছে। আমি কেডা? তুই এখানে কি করে আসলি? হ্যাঁ আমি জানি না। কি ছোট হুজুর কোথায়? জানি না। চলে গেছে। ছোট হুজুর চলে গেছে। হ্যাঁ? যাবে না তো তোদের কাছে থাকবে নাকি? দেখলি ও বলে আমাদের ভাই লাগে। যা এখান থেকে। যা তুই জানি যা কি যা এখান থেকে।
যাইতে দেন। তুমি তো বড় অকৃতজ্ঞ। আমি তোমার এত বড় উপকার করলাম, আর তুমি কিনা আমার সঙ্গে কথা না বলেই চলে যাচ্ছ। কি কম? তাহলে আমি বলি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ছি, অমন কথা কইেন না, লোকে শুনলে কলঙ্ক দিব। আমি চাই। কি রূপ দেখিলাম আমি, আর মানে হুর পরি, একবার ফিরা চাও গো কন্যা, দেখি নয়নে ভরি রে। কি রূপ দেখিলাম আমি রে। যদি পরিচয় কন্যা পথ ছাড়িতে পারি, কি নাম তোমার, কে বা পিতা, কোথায় তোমার বাড়ি রে। কি রূপ দেখিলাম আমি রে। ছাড়বো রাজ্য রাজ সিংহাসন, পাইলে মন তোমারি, জীবন দিয়া করব প্রমাণ, মিছয়ে মন কাড়ি রে। কি রূপ দেখিলাম আমি রে। আমি আজ রাতে কোকিল বাগানে তোমার জন্য অপেক্ষা করব। বলো, তুমি আসবে? বলো। জানি না। মানে আমি জানতাম তুমি আসবে। আপনি আমারে এই নিশিরাতে ডাকছেন কেন? তোমাকে দেখার পর থেকে আমার সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেছে। তোমার চাঁদের মতো মুখটা না দেখে আমি যে থাকতে পারি না গোলাপজান। এতক্ষণ কি মনে হচ্ছিল জানো? কি মনে হচ্ছিল বাতাসে গন্ধ নেই, আকাশে আলো নেই, জোনাকেরে নিভে গেছে, আধারে ঢেকে গেছে পৃথিবীটা। আর এখন এখন কি মনে হইতাছে? চাঁদের আলোয় ভাইসা গেছে নীল আসমান, আন্ধার ভাঙ্গে আইলো যখন
আমার গোলাপ জান আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান চাঁদের আলোয় ভাইসা গেছে নীলা আসমান আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান বাগান জুইরা ফুটে রে ফুল আসমান জুইরা তারা তোমায় দুইটা কথা কইতে মনটা পাগল পারা ও বাগান জুড়া ফোটে রে ফুল আসমান জুড়া তারা তোমার দুইটা কথা শুনতে মনটা পাগল পারা এক জীবনে তুমি আমার এক জীবনে তুমি আমার পরাণে পরাণ আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান ফাগুন মাসে আগুন জ্বলে পাইলে তোমায় কাছে কোন প্রীতির জাদু বন্ধু তোমার বুকে আছে ও ফাগুন মাসে আগুন জ্বলে পাইলে তোমার কাছে কোন পীড়িতের জাদু বন্ধু তোমার বুকে আছে এক সাগরে ভাসা মোদের এক সাগরে ভাসা মোদের প্রীতির সম্পান আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান চাঁদের আলোয় ভাইসা গেছে নীল আসমান আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান আন্ধার ভাঙ্গে আইলো যখন আমার গোলাপ জান সেলিম সেলিম ওই তুই জানোস না গোলাপ জান আমার শুধু আমার চান আপনি? মধু, জমিদার পুত্র তোমার মেয়ের মধু খাইতে চায়।
তাই প্রেমের ফাঁদে আটকায়া রাত বিরাইতে গোলাপ জানের লগে ফষ্টি নষ্টি করতেছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। তা করবা কেন? মাইয়ারে তো জমিদার পুত্রের পিছে লেলায়া দিছ। ভাবতাছ মাইয়া জমিদার বাড়ির বউ হইলে তোমার কত মাংস ধরব? সেই আশা কখনোই পূরণ হইব না। তোমার মাইয়ার ভরা গাঙে টোপ ফালায়া জমিদার পুত্র ফুট্টুস মারবো, আর তোমার মাইয়া কলঙ্কের বোঝা পেটে লইয়া রাস্তা রাস্তা ঘুরবো। ওই মিয়া সেই দিন বুঝবা জমিদার পুত্র কত খারাপ। অহনো সময় আছে, মাইয়ারে ফিরাও। গোলাপ জান, গোলাপ জান, আমি কি শুনতেছি এইসব? মোর্তজা কেন তোর বিরুদ্ধে খারাপ কথা কয়ে গেল? সত্যি করে ক, জমিদার পুত্রের লোকে তোর কিসের সম্পর্ক? মানে চুপ করে থাকিস না, ক। সে আমারে ভালোবাসে। গোলাপ জান, মিথ্যা, সব মিথ্যা। জমিদার পুত্রের লগে তোর ভালোবাসা হইতে পারে না। ওরা জমিদার, তুই গরিবের ভাইয়া। ভাঙা ঘরে থাইকা আকাশের চাঁদ ধরতে যাস না, তাইলে জীবনে অনেক বড় ভুল করবি। তোরে আশা ভরসা দিয়া তোর জীবনটা নষ্ট হয়ে যাইব। তোরে কোনদিন বিয়া কইরা জমিদার মহলে লইয়া যাইব না। বাবা, সেলিমের ভালোবাসার মধ্যে কোনো মিথ্যা নাই। সত্যিও আমার ভালোবাসে। ওরে তুমি অবিশ্বাস করো না। বিশ্বাস অবিশ্বাস আমি বুঝি না। তুই আর কোনদিন ছোট হুজুরের কাছে যাইতে পারবি না। আজ থেকে তোর ঘরে বাইরে যাওয়া বন্ধ। আমার নিষেধ অমান্য কইরা তুই যদি ছোট হুজুরের কাছে যাস, আল্লাহর কসম তুই আমার মরা মুখ দেখবি, তুই আমার মরা মুখ দেখবি। শালার মুর্তুজা, তোর গিট্টু আমি বাই করতেছি। তুই লাগাবি জিলাপির প্যাস, আমি লাগামু আমি তোর প্যাস। আমার নাম থাকবা পরে কমুনে, আগে ছোট হুজুরে খবরটা দিয়ে লই। হ হুজুর, সত্যি কইতাছি, গোলাপ জানার আপনার কাছে আইতে পারবো না। আমি নিজের কানে শুনছি। না না, এ হতে পারে না। আমি যাব গোলাপজানের কাছে। গোলাপজান, দাঁড়ান ছোট হুজুর, আপনি আর এক পা আগে বাড়াইবেন না। ছোট হুজুর, দোহাই লাগে আপনার, আমাগো মতো গরিবদের ইজ্জত লইয়া আর ছিনিমিনি খেলতে আইসেন না। কি বলছেন আপনি? আমি ঠিকই কইতাছি। নদী শুকায় যায় ঠিকই, কিন্তু বানের পানিতে আবার ভইরা যায়। ইজ্জত একবার হারাইলে ওই ইজ্জত আর ফিরা পাওয়া যায় না। আপনি চইলা যান, আপনি চইলা যান ছোট হুজুর, আপনি চইলা যান। না, আপনি চলে যেতে বললেও আজ আমি যাব না, কারণ আপনার মনের মধ্যে অবিশ্বাসের বীজ গজিয়েছে। তাই আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা মনে করছেন। আমি কি করে বিশ্বাস করুন ছোট হুজুর? আপনি জমিদার পুত্র, আর গোলাপজান সামান্য এক গোলামের মাইয়া। আমি বুঝতে পারছি, জমিদারদের অত্যাচার আর মিথ্যাচারের কাহিনী শুনতে শুনতে আপনাদের মন বেশি উঠেছে। তাই আমার আর গোলাপজানের পবিত্র ভালোবাসাকে কলঙ্কের কালিতে লেপন করতে চাচ্ছেন, কিন্তু আমি তা হতে দেব না। আমি গোলাপজানকে ভালোবাসি, গোলাপজান আমার। এর চেয়ে বড় সত্য আমার কাছে আর কিছুই নেই। আমি মির্জা বংশের বংশধর। আমি এক্ষুনি আমার বংশের রেওয়াজ মোতাবেক আমার হাতের এই আংটি গোলাপজানকে পরিয়ে দিতে চাই। আপনি কাজী ডাকার ব্যবস্থা করুন, আমি আজ রাতেই গোলাপজানকে বিয়ে করব।
আজকের এই মধুর রাতে আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় খাবারটি খাওয়াবো। নাও গোলাপজান, খাও। সত্যি ব্যথা পেয়েছো? কি হলো গোলাপজান? আমার ভয় লাগতেছে। কেন? এত সুখ কপালে আমার সইব কিনা। আপনি আমার কোনোদিন ছেড়ে দেবেন না তো? না গোলাপজান, না। যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে ততদিন তুমি আমার বুকেই থাকবে। আমাদের দুজনের দুটি আত্মা যে আজ থেকে এক হয়ে গেছে গোলাপজান, এক হয়ে গেছে। তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়াই আমি নাই। মরণ যদি আসে প্রভু একই সাথে মরতে চাই। মরণ যদি আসে প্রভু একই সাথে মরতে চাই। তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমি নই। মরণ যদি আসে কবু একই সাথে মরতে চাই। মরণ যদি আসে কবু একই সাথে মরতে চাই। আমি যদি আসমান হইতাম, তুমি হইতা নিশি চাঁদ। আমার বুকে মুখ লুকাইতা এক জীবনের এই তো স্বাদ। তুমি যদি আসমান হইতা, আমি হইতাম নিশি চাঁদ। তোমার বুকে মুখ লুকাইতাম এক জীবনের এই তো স্বাদ। তেরি তেরি যেই মালা দিলা আমায় পরাইয়া, জন্ম জন্ম যতন কইরা রাখমু তারে জড়াইয়া। জন্ম জন্ম যতন কইরা রাখমু তারে জড়াইয়া। আসুক না গো হাজার বিপদ, আসুক যত ঝড় তুফান, তোমায় ছেড়ে যাব না তো ওগো আমার জানের জান। আসুক না গো হাজার বিপদ, আসুক যত ঝড় তুফান, তোমায় ছেড়ে যাব না তো ওগো আমার জানের জান। তেরি তেরি যে মালা দিলা আমায় পরাইয়া, জনম জনম যতন কইরা রাখমু তারে জড়াইয়া। জনম জনম যতন কইরা রাখমু তারে জড়াইয়া। তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়াই আমি নাই। মরণ যদি আসে কবু একই সাথে মরতে চাই। মরণ যদি আসে কবু একই সাথে মরতে চাই। ছোট হুজুর, আপনি চলে যাবেন? হ্যাঁ, আমি কাল সকালেই মহলে ফিরে যাব। সে কি, আপনার শিকার করা শেষ? আরো কিছুদিন থেকে যান না, আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে।
তোমাকেও আমার খুব ভালো লেগেছে। এখানে শিকার করতে এসে আমি নিজেই শিকার হয়ে গেছি। কিন্তু শিকারের নমুনাতে কিছুই দেখতে পেলাম না। সময় হলে ঠিকই দেখবে। এখন তুমি আমার যাবার ব্যবস্থা করো, আমি কাল সকালেই যেতে চাই। ঠিক আছে ছোট হুজুর, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, রতন কোথায়? আছে হয়তো আশেপাশে। আমার এই তো পেয়ে হলো হইতাছে না। বলতে দিমু। আমার এই তো পেয়ে তুমি এত দেরি করে আসলা কেন? আমি এলাম জমিদার বসে জামছা, সব দিক সামাল যাইতে হয়। এই হন না। আরে কি কর, কি জন্য এই তো কিছু তাড়াতাড়ি কো। আইতে কইছি তোমার একটু শিক্ষা দেওয়ার লেগে। আমারে শিক্ষা দিবা? হ, এই হাতে কলমে শিক্ষা। কি কইলা? নারী জন্মের সার্থকতা কি জানো? জানো না? না, জানি না। এই সন্তান, হ্যাঁ? সন্তান না হইলে নারী জন্মের এই সার্থকতা পূরণ হয় না। আমি তো সন্তান নেব না, মায় বকবো। আরে কি এর মধ্যে কি, তোর মায় বকবকে? তোর মা কি সন্তান হয়েছে? আমি কই কি আমার শারীর নিন্দায় কয় কি? তাইলে আমি এলাম কেমনে? এই শোনো, এই তোমারে আমি এই হাতে কলমে শিক্ষা দেব। কি কও না কও? আরে কেমনি সন্তান নয় এটা তোমার শিখামু, বুঝো না? আইও না, এমন করো না। কেমন করতেছে? মানুষে দেখবো না? আরে শিখবা না, এই কেউ নাই তো দাসে ভাই। এই আসো, সন্তান নিবা না? না, আমি সন্তান নেবো না। আরে আড়ালে চলো। আমার ভয় লাগে, আড়ালে যাবো কে? আরে এইখানে তো মানুষজন, ওইদিকে না চলে শিখামু কেমনে? চলো। না না, কি কইলে? কি কয়? ঠিক আছে, এই তুমি যাবা কেন? এই আমি তোমারে নিয়ে যাবো, চলো। আমার শরীরে না কেমন যেন একটু লাগতেছে। এই ওই চলো। এই কয়, কেউ নাই তো? হ্যাঁ নাই, নাই তো? এই চলো, ওই দিকে চলো যাই। হারালে গেলে সুবিধা হইব। আরে তুমি যাইবা কেন? আমি তোমার নিমু, আমার শরীরে তেন জোশ হয়ে পড়ছে। সন্তান নিবা না? এই যে সত্যি জায়গা আমার বাতে শিখিব কিছু মানে। বাবা, আর কটা দিন থেকে গেলে হতো না? আমার খুব জরুরি কাজ আছে তো, তাই আমাকে যেতে হবে। দেখো না বাবা, আমার মেয়েরা তোমার জন্য কিভাবে কাঁদছে। এই তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো আবার আসবো। সত্যি বলছেন? হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিক, কিন্তু আমার হৃদয় মন সব এখানে রেখে যাচ্ছি। মহলে গিয়ে তোমাদের জন্য ভীষণ খারাপ লাগবে। বেশি দিন তোমাদের ছেড়ে থাকতে পারবো না, আসতে আমাকে হবেই। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ছোট হুজুর, আমি খুব সুন্দর না? ছোট হুজুর, আমিও আপনার অপেক্ষায় থাকবো। এখান থেকে ছোট হুজুর আমার। আচ্ছা, আমি আসি। রতন চল। না। কেন? মনের সাথে যুদ্ধ করে আমি হেরে গেছি ছোট হুজুর, তাই মহলে যা আমার হলো না। তার মানে? আমার ব্যবস্থা এখানে হয়ে গেছে, ওকে ছেড়ে আমি যেতে পারবো না। তাই সিদ্ধান্ত নিছি আমি এখানে ঘর জামাতে থাকবো। আমার বাবার কোনো ছেলে নাই তো? বুঝতে পারছেন ছোট হুজুর, আমাকে আদেশ অনুরোধ করে লজ্জা ফেলবেন না। আমি মহলে যাব না, আপনি যান। ঠিক আছে। গাড়ি থামাও। গোলাপজান, গোলাপজান, আমার যাবার পথ তুমি চোখের জলে ভিজিয়ে দিও না। তোমাকে ছেড়ে যেতে
আমারও বড় কষ্ট হচ্ছে। যেই বাঁধনে তুমি আমারে বাঁধছো, এখন তোমার সাইরা থাকা আমার যে বড় কষ্ট হইব সেলিম, বড় কষ্ট হইব। আরে পাগলি, এই তো মাত্র কটা দিন অপেক্ষা করো। আমার বাবা মা তোমাকে সসম্মানে মহলে নিয়ে যাবে, আমি তার ব্যবস্থা করতেই যাচ্ছি। এবার হাসি মুখে আমাকে বিদায় দাও। বলুন হুজুর, আমাকে কি করতে হবে? আপনি আজই আপনার বোনের বাড়িতে চলে যান। তাকে বলুন, আমার পুত্র যাকে আংটি পরিয়েছে, আমি তাকে পুত্রবধূর সম্মান দিয়ে আমার মহলে নিয়ে আসতে চাই। আমি এক্ষুনি যাচ্ছি। কই রে, তোরা কোথায় গেলি? চন্দ্রবানু, তারাবানু, ইয়াম্মি হুজুর, তোরা তো বাজি মাত করে দিয়েছিস মা। আমরা কি করেছি মামা? কেন, ছোট হুজুরের মন জয় করেছিস? মন জয় করেছি? হ্যাঁ, ছোট হুজুর তোদের দুজনের একজনকে পছন্দ করে গেছে। কি বলছো মামা? হ্যাঁ, ছোট হুজুর গিয়ে বলেছে তোদের একজনকে আংটি পরিয়ে গেছে। ইয়ে, দেখি মা, কাকে আংটি পরিয়ে গেছে? হ্যাঁ আংটি? হ্যাঁ, আংটি। জমিদার বংশের রেওয়াজ অনুযায়ী জমিদার পুত্ররা বিয়ের আগে মেয়ে পছন্দ করে তার হাতে আংটি পরিয়ে দেয়। দেখি তো মা, কার হাতে আংটি পরিয়েছে, কে হবে মির্জা বাড়ির পুত্রবধূ? কই না তো মামা, আমাকে তো আংটি পরায়নি। ও বুঝেছি, তারাবানুকে আংটি পরিয়েছে। সত্যি মা, তুই বড় ভাগ্যবতী। মামা, আমাকেও তো আংটি পরায়নি। তাহলে কি তোকে আংটি পরিয়েছে? কি বলছো ভাইজান? আমাকে আংটি পরাবে কেন? হ্যাঁ, তাই তো, তোকে আংটি পরাবে কেন? তুই তো মা। শালা, আমার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে কি ছোট হুজুর মিথ্যে কথা বলে গেল? না, মিথ্যে বলে নাই। তো যা তুমি। হ্যাঁ হুজুর, আংটি সে পরায়া গেছে, কিন্তু আপনার ভাগ্নিদের হাতে নয়। তাহলে কার হাতে ওই আংটি? এই বাড়ির গোলামের মেয়ে গোলাপ জানের হাতে। অসম্ভব, এ হতে পারে না। বিশ্বাস না হয় আপনারা গিয়ে দেখুন। মা গোলাপজান, সালাম আম্মা হুজুর। আপনারা? শুনলাম তুমি নাকি সুন্দর করে হাতে মেহেদি লাগিয়েছো। কই? তোমার মেহেদি রাঙা হাত দুখানা দেখাও। কই না তো আম্মাজান। বের করো না, দেখি তোমার হাতখানা। কই, আমি তো হাতে মেহেন্দি লাগাইনি আম্মাজান। এই, তোর হাত দুখানা বের কর। আম্মিজান, এই তো সেই আংটি। হারামজাদি, এই আংটি তুই কোথায় পেয়েছিস? ছোট হুজুর দিয়েছেন। কি? ছোট হুজুর দিয়েছে? আয় বান্দির বাচ্চা, তুই আমার বাড়িতে থেকে আমার অন্ন খেয়ে আমার মেয়েদের কপাল পোড়াতে চাস? এই হারামজাদি, তোর এত বড় সাহস হলো কি করে? গোলামের মেয়ে হয়ে জমিদার পুত্রের আংটি হাতে পড়িস? হ্যাঁ, এই হারামজাদি। গোলাপজান, আম্মা হুজুর, ছোট হুজুর শুধু আংটি পরায় নাই, আমার গোলাপজান যে কলমা পয়রা বিয়েও করছে। আম্মিজান, আমার কি হবে? এই গোলামের বাচ্চা, আর তোকে ক্ষমা করা যায় না। তুই আমার ভাগ্নিদের কপাল পুড়িয়ে জমিদার বংশের মান সম্মান নষ্ট করে তুই জমিদার মহলের বউ হবি, তা আমি হতে দেব না। মামা, এটা তো অন্যায়। তুই চুপ কর। জান দোহাই হুজুর, আমার মায়ের কপাল পোড়াইবেন না, দোহাই লাগে হুজুর, দোহাই লাগে। কপাল পুড়েছে সেই দিনই যেদিন ও জমিদার বংশের আংটি পড়েছে। হুজুর, চল, আয়। আমি এখন আমার কি হবে? নায়েব, কে মেয়ে? গোলাপজান, যাকে ছোট হুজুর আংটি পরিয়েছে। আর তুমি তাকে গলা ধাক্কা দিয়ে আমার পায়ে ফেলে দিলে?
এত বড় সাহস তোমার হলো কি করে? ওর দুঃসাহসী আমাকে সাহস জুগিয়েছে হুজুর। আপনার পায়ের নিচে থাকার যোগ্যতাও ওর নেই। কি বলতে চাও তুমি? যা সত্য আমি তাই বলছি হুজুর। জমিদার বাড়ির সম্মান ডুবিয়েছে এই মেয়ে। ওর কোনো বংশ মর্যাদা নেই, নেই কোনো পিতার পরিচয়। আমার বোনের বাড়ির সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে ও। জি হুজুর, ওর দিকে যে পুরুষ একবার তাকিয়েছে তাকে ও নজরবন্দি করেছে। এলাকায় ওকে সবাই কুলোটা বলেই জানে। আর সেই কুলোটা মেয়েকে আমার ছেলে আংটি পরিয়েছে? জি আব্বা হুজুর, শুধু আংটিই নয়, কলেমা পড়ে আমি গোলাপজানকে বিয়েও করেছি। খামোশ! সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে, যার কোনো পিতৃ পরিচয় নেই, তার সাথে জমিদার পুত্রের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না আব্বা হুজুর? ওরা গরিব বলে? গরিবরা কি মানুষ না? মানুষ, তবে নিচু তলার। ওদের স্থান তোমার জুতার নিচে। তুমি মির্জা বংশের উঁচু তলার মানুষ, তোমার স্থান ওদের মাথার উপরে। তুমি রাজা, ওরা প্রজা। রাজার সঙ্গে প্রজার কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। নায়েব, এই মুহূর্তকে গলা ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দাও। জি হুজুর। না, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তার শরীরে একটা কাটার আঁচড়ও লাগতে দেব না। গলা ধাক্কা তো দূরের কথা, আমি ওকে বুক দিয়ে আগলে রাখবো। তুমি কি করে ভাবতে পারলে সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়েকে এই মহলে ঠাঁই দেব? কি করে ভাবতে পারলে যার পিতৃ পরিচয় নেই, বংশ পরিচয় নেই, তাকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে এই মির্জা বংশের মান সম্মান ওই কুলোটা মেয়ের পায়ে জলাঞ্জলি দেব? আপনি বা কি করে ভাবতে পারলেন আব্বা হুজুর? যাকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি তাকে বিনা দোষে মর্যাদাহীন করে দূর করে দেব? কি করে ভাবতে পারলেন? আমার বুকের ভালোবাসা আমি বংশের অহংকারে বুক থেকে সরিয়ে দেব? কোনোদিনও না আব্বা হুজুর। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত গোলাপজানকে আমি আমার বুকের মধ্যেই ধরে রাখবো। কিন্তু এই মির্জা মহলে গোলাপজানের জায়গা হবে না। যেই মহলে গোলাপজানের জায়গা হবে না সেই মহলে সেলিমও থাকবে না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমারও শেষ সিদ্ধান্ত শুনে নাও। এই মুহূর্তে ওই ছোট লোকের বাচ্চাকে তালাক দিয়ে যদি ত্যাগ না করো, তাহলে আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হব। উত্তরাধিকার সূত্রে যে জমিদারি তোমার পাবার কথা, সেই জমিদারি থেকে তুমি বঞ্চিত হবে। বঞ্চিত হবে এই জমিদার মহল আর আভিজাত্য থেকে। আপনি জমিদার, তাই জমিদারের আভিজাত্য আপনার কাছে অনেক দামি, কিন্তু আমার কাছে প্রেমের দাম অনেক বেশি। আপনি আপনার সিদ্ধান্তে অটল, আমিও আমার সিদ্ধান্তে অটল। আপনি থাকুন আপনার জমিদারের মহল নিয়ে, আমি আমার স্ত্রীর হাত ধরে এই মুহূর্তে মহল ত্যাগ করে চলে যাচ্ছি। চলো গোলাপজান। সেলিম, তুই যাস না বাবা, আমি তোকে যেতে দেব না। না মা, আমাকে বাধা দিও না, আমাকে তো যেতেই হবে। যাও! জমিদার বংশের আংটি ওই গোলামের বাচ্চার হাত থেকে খুলে রেখে যাও। আর তুমিও তোমার পা থেকে ওই শাহী জুতা খুলে রেখে যাও, যাতে প্রজারা বুঝতে পারে তুমি আমার অবাধ্য সন্তান। যাস না বাবা, চুপ করো বেগম, যাস না। চুপ করো। আমার সেলিমকে ফেরাও, আমার সেলিম। জমিদার পুত্র সেলিম এক গোলামের মেয়েকে বিবাহ করার অপরাধে জমিদার তাহাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছে। হাসছো কেন ভাইজান? হাসবো, আজ তো আমার শুধু হাসির দিন। জমিদার মির্জা মোহাম্মদের উত্তরসূরি আজ নির্বাসিত। জমিদার এখন একা নিঃস্ব, তার স্ত্রী ও সন্তান শোকে কাতর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই জমিদারি আমার হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু ভাইজান, জমিদার মির্জা মোহাম্মদকে সরিয়ে
জমিদারি দখল করা কি সম্ভব হবে? সম্ভব, যুদ্ধ করে নয়, কৌশলে জমিদারি হাতে নিতে হবে। তাই তো অপেক্ষার সাগরে তরি ভাসিয়েছি। সময় মতো তরি তীরে ফিরলেই আমি মির্জা মোহাম্মদের উপর